2025 চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দলে ফেরার সম্ভাবনা। সত্যি কি তারা ফিরবেন? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ। আইসিসির এই মেগা ইভেন্টে বাংলাদেশের পারফরমেন্স সবসময় নজর কেড়েছে, তবে দলের বর্তমান ফর্ম আর অভিজ্ঞতার অভাব দিয়ে সমর্থকদের মনে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। আর এখানে প্রশ্ন উঠে যায়, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল কি দলে ফিরবে? সাকিব আল হাসান এবং তামিম ইকবাল তারা দুজনে বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স এবং তামিমের ওপেনিং জাদু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে অপরিহার্য হয়ে উঠতে পারে। কিন্তু আপনারা তো জানেন, সাকিব আল হাসান রাজনীতির জন্য আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছে না। অন্যদিকে তামিম ইকবাল কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তারপরও তাদের ঘিরে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেছে। আর কয়েকদিন আগে একটি ভিডিওতে বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বাংলাদেশের সম্পদ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের আমরা সবসময় স্বাগত জানাবো। তাদের অভিজ্ঞতা এই টুর্নামেন্টে আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রিয় দর্শক, সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মতো অভিজ্ঞ খেলোয়াড় অন্তর্ভুক্তি কি দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি নতুন প্রজন্মের ক্রিকেটের ওপর ভরসা রেখে এগোবে বাংলাদেশ? আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন।